গাছে তিনটা করে কলা হচ্ছে। তিনটা করে কলা হচ্ছে। হ্যাঁ, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন কৃষি সাফল্যের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সকলকে। তো আমরা এই যে দেখাচ্ছি যে একটি করে গাছে তিনটে চারটে পর্যন্ত কলা আসছে। তো তিনটে কলাই এক জায়গাতে দেখা যায় যে সেটা পরিপূর্ণ আছে এবং কি ভালো আছে। তো এই ভুট্টাটা বর্তমান বাংলাদেশে নতুন, এটা দেখা যায় যে দেখেন গাছগুলো অনেক বিশাল লম্বা হয়েছে। তো কলাগুলো হয়েছে মোটামুটি ভালো মাত্রায় শুরু হচ্ছে। তো এটা আমরা কমপক্ষে দুটি এবং তিনটি, তো দুটি থেকে তিনটি কলাটাই একটু বেশি, সব ভুট্টোতে এরকম মানে আগাল পর্যন্ত এক কথায় আপনারা বলতে পারেন যে গাছের গোড়া থেকে আগাল পর্যন্ত প্রতিটি গাছেই তিনটে করে কলা। আর এই কলাটি আপনারা দেখতে পারতেছেন। তো আমরা আপনাদের দেখালাম, তো বাস্তবে আসলে দেখেন গাছে ধরতে গেলে কয়েকটি করে কলা হয়েছে। এই দেখেন আমরা ভেতরে চলে আসলাম একদম মাছ খেতে, সেম একই কাহিনী। গাছও বিশাল লম্বা এবং কি গাছে তিনটি করে কলা, চারটি করে কলা। এই গাছটা দেখেন চারটি কলা, উপরে আছে তিনটি, নিচে একটি, চারটি। তো এই আজকে আমি আপনাদের দেখালাম। তো সর্বশেষ হলে ভুট্টা, যে এই ভুট্টাটা হয়েছে সেটা হলো যে পপকর্ন ভুট্টা, যেটা দিয়ে আর কি আপনারা খই ভাজেন, যেটা দিয়ে ভুট্টার আমরা খই খাই। তো এই জাতের ভুট্টা দেখেন অনেকটা আগালে এবং কি গোড়ায় এই গাছগুলোতে। এখানে কয়টা ভুট্টা দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটে। তো হয়তো মনে হয় যে যত্নর কারণে হয়তো একটু কম আসছে। তো পরবর্তীতে এটা হয়তো বোঝা যাচ্ছে যে ভালো যত্ন নিলে প্রতিটা ভুট্টাই স্বয়ংসম্পূর্ণ হবে। আর একটি বিষয় সেটা হলো যে এই ভুট্টাগুলো বাসায় বীজ সংগ্রহ করে রাখা হয়েছিল। বাসায় বাড়িতে বীজ রেখে, কৃষকের বাড়িতে বীজ রেখে এই চাষটা করা হয়েছে। তো দেখতে পারলেন আজকে আমি আপনাদের দেখালাম পপকর্ন ভুট্টা জাত এবং গাছ এবং তার কলা কতগুলো করে হয় সেটা আপনাদের মাঝে তুলে দিলাম। আপনাদের যদি কারো বীজের প্রয়োজন হয় তাহলে আপনি যোগাযোগ করতে পারেন, চেষ্টা করব আপনাদের বীজ সংগ্রহ করে দেওয়ার জন্য। আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই কৃষি সাফল্য টিভি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।